যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে তখন কূটনৈতিক সমাধানের বদলে আরেক দল নামে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ঘোষণা তখন জয়নের মুখ থেকে নয়, কূটনীতিকের কণ্ঠ থেকেও নয়, বরং মিডিয়া থেকে আসে। বিশেষ করে ভারতীয় কিছু মূলধারার টিভি চ্যানেল যুদ্ধ লাগানোর জন্য যাচাইবিহীন তথ্য, উগ্র ভাষা এবং সেনসেশনালিজমই ছিল তাদের অস্ত্র। জাতীয়তাবাদের নামে বিকৃত থিয়েটার করে যুদ্ধাবস্থা উস্কে দিয়েছিল তারা। এবার ভারতীয় কিছু তথাকথিত মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতেরই এক সাংবাদিক। যখন ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা, বিশ্ব মিডিয়া যখন সতর্ক, চিন্তিত, তখন কিছু ভারতীয় চ্যানেল যেন হয়ে উঠেছিল বলিউডের যুদ্ধ সিনেমার সেট। তারা যেন হয়ে উঠেছে যুদ্ধপ্রেমী বিনোদন কারখানা। বুক ফুলিয়ে বলে দেশদ্রোহী, চোখ লাল করে চিৎকার করে অ্যাটাক করো। সাংবাদিকতা নয়, যেন যুদ্ধের নাটক চলেছে টেলিভিশনের পর্দায়। বিশেষ করে রিপাবলিক বাংলা, যাদের মুখপাত্রের নাম ময়ূখ রঞ্জন, তিনি যেন একাই যুদ্ধ ঘোষণা করে বসেছেন। তাদের এই মিডিয়া সার্কাস নিয়ে এবার মুখ খুললেন নিজ দেশেরই সাংবাদিক, দ্য ক্যারাভান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হরতোষ সিং বল। ভারতীয় মিডিয়া এমন পর্যায়ে চলে গেছে যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পাশাপাশি ভারতের যেগুলো গণমাধ্যম আন্তর্জাতিক ইথিক্স ফলো করে, তারাও ভারতীয় মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। সম্প্রতি এক আন্তর্জাতিক আলোচনায় মুখোমুখি হন আল জাজিরার একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং ভারতের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ক্যারাভানের নির্বাহী সম্পাদক হরতোষ সিং বল, যেখানে ভারতীয় সাংবাদিকই তার দেশের গণমাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্য ক্যারাভান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হরতোষ সিং বল জানালেন, যুদ্ধের সময় নানা রকম সার্কাস পেয়েছে ভারতীয়রা। এই আলোচনা যেন একটি আয়নার মতো, যেখানে উঠে এসেছে ভারতের মিডিয়া ইন্ডাস্ট্রির কালো দিকগুলো। যেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান ভারতীয় মিডিয়া কিভাবে ক্ষোভের কেন্দ্রবিন্দু হলো। হরতোষ সিং বল বলেন, সংঘাতের সময় ছিল প্রতিটি ভারতীয়দের কাছে একটি উত্তেজনার সময়, একটি উদ্বেগের সময়। এ সময় তারা পেলেন ভুল তথ্য, যেটা একরকম প্রতারণার চেষ্টা। একই সময়ে আপনি টেলিভিশনে যা পাচ্ছিলেন তা ছিল একটি অনুষ্ঠান, যেন যুদ্ধের উদযাপন, নানা রকম সার্কাস। জনগণ কি অভিজ্ঞতা পাচ্ছে ছিল প্রকৃতপক্ষে? আপনি যদি এসব ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখেন তাহলে দেখবেন তারা সত্যিই খুব ক্ষুব্ধ হয়েছেন। দর্শকরা যে ক্ষুব্ধ হয়েছেন তার প্রমাণও পাওয়া যাচ্ছে, কারণ এখন ভারতবর্ষের কলকাতা শহর উত্তাল। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোয় তথাকথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন এবং পলিটিক্যাল নেতা শুভেন্দু অধিকারীর উপর খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে মানুষের জীবন বিপন্ন করার অভিযোগ তোলা হয়। জানা যায় এক পর্যায়ে উত্তেজনা এমন জায়গায় পৌঁছায় যে গণধোলাই দিয়ে তাদেরকে এলাকা ছাড়া হয়। আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাকে একটা সায়েন্টিফিক্যালি জিহাদের মাধ্যমে, সেখানে লাভ জিহাদ আছে, ল্যান্ড জিহাদ আছে।